কোনো একজন ব্যক্তি আসলে সবকিছু নিয়ন্ত্রণ করুক। বাংলাদেশের আমরা বিচার ব্যবস্থার কথা বলছিলাম, সেখান থেকে শুরু করে বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ জায়গাগুলো সবকিছু একজনকে আমরা নিয়ন্ত্রণ করতে দেখেছি, এমনকি গোয়েন্দা সংস্থাগুলো স্বয়ং তিনি একাই নিয়ন্ত্রণ করতেন। সেটি কতখানি আসলে ভীতিকর বাংলাদেশের জন্য? সেটা তো প্রচণ্ড ভীতিকর, এবং সেটার পরিণাম তো আমরা দেখলাম, 15 বছর দেখলাম। আমার একটা জিনিস খুব বিশ্বাস করতে ইচ্ছা করে যে আমরা তো সবাই এই লাস্ট 15-16 বছর দেখেছি, আমার মনে হয় আমরা সবাই একটা শিক্ষা নিয়েছি এটার থেকে, হোয়াট নট টু ডু। পলিটিক্যাল পার্টিস হোক, অর্গানাইজেশনস হোক, গণমাধ্যম হোক, সবাই এতে কারোর লাভ নাই। এই জিনিস করলে কারো ভবিষ্যৎ খুবই খারাপ হবে। আর এই যে আয়নাঘরের মতো একটি উদাহরণ আছে আমাদের সামনে, সেখানে কাকে নিয়ে যাওয়া হবে, কাকে গুম করা হবে, হত্যা করা হবে, সেটিও সরাসরি রাষ্ট্রের যিনি প্রধান ব্যক্তি তার মাধ্যমে নির্দেশিত হতো। সেটিও তো যথেষ্ট লজ্জার। অবশ্যই প্রচন্ড লজ্জার, প্রচন্ড। আয়নাঘরে যা হয়েছে 8 বছর 5 বছর ধরে মানুষজনকে রেখে দেওয়া হয়েছে, কেন রেখে দেওয়া হয়েছে এখনো বোঝা যাচ্ছে না। মানে কিছু অনেকগুলো তত্ত্ব ঘুরে বেড়াচ্ছে যে এই কারণে রাখা হয়েছে, ওই কারণে রাখা হয়েছে, কিন্তু মানে এটা তো এটা মানে গণতন্ত্র তো দূরে থাক, আমার কাছে তো মনে হয় মানে ফ্যাসিজম বললেও এটাকে সম্মান দেওয়া হবে। এটা তো ওইটাও না, মানে আরো মানে বেটার ফ্যাসিজম হিস্ট্রিতে ছিল, এক্সাম্পল আছে। এটা ফ্যাসিজমও না, এটা একটা নোংরামি। এটা যা হয়েছে 15 বছর, এটা একটা নোংরামি। গণমাধ্যমের কথা বলছিলেন, একজন গণমাধ্যমের এডিটর হয়ে আমার প্রথম কাজটা কি? আমার কাজ হচ্ছে যে আমি সত্য ইয়ে করবো, এবং যাকে প্রশ্ন করার কথা, আমি যদি প্রধানমন্ত্রীকে প্রশ্ন করি অবভিয়াসলি আমার সেটা কংক্রিট প্রশ্ন হতে হবে। আপনি গণমাধ্যম এডিটর হিসেবে নেত্রী বলেন কিভাবে? একজন গণমাধ্যম কর্মী হিসাবে এবং একটা চ্যানেলের ইয়ে হিসাবে আপনি নেত্রী বলেন, এখানেই তো বায়াস চলে আসলো না? এরকম তো প্রচুর এক্সাম্পল দেখেছি। হত্যা মামলা যেটা হচ্ছে, অবভিয়াসলি প্রথমত হচ্ছে এটা তো সরকার দিচ্ছে না, এটা দিচ্ছে মানুষ, এবং সেই মামলা না হচ্ছে। কিন্তু মানে এটা যেমন প্রচন্ড নিন্দনীয় যে এভাবে কোর্টে যে ট্রিটমেন্টটা হচ্ছে প্রপার, আমরা সবাই চাচ্ছি যে যাতে প্রপার লিগ্যাল অ্যাকশনগুলো না হোক। কিন্তু আমি একটা কোশ্চেন করি আশরাফ সাহেবকে, কেউ যে হত্যা করেনি এটার গ্যারান্টিটাও তো কে নিচ্ছে? না, তারা হত্যা করেছে, কিন্তু আমরা যখন ঢালাও ভাবে দেই তখন মনে হয় কি যে শোনেন, কেউ হত্যার উপরেও করেছে। আপনি তখন গণহারে যখন দিচ্ছেন, তখন যিনি গুরুতর অপরাধী, শুধু হত্যা না, কারো কিন্তু প্যাকেজ ডিল ছিল। অবশ্যই হত্যা, মানি লন্ডারিং, কারখানা দখল, ব্যাংক থেকে লোন নেওয়া, এবং আমি সালমান রহমানের কথা বারবার বলছি, সেরকম একটা লোক। আর আপনি একজন সাধারণ হত্যাকারী যিনি গান নিয়ে নামিয়ে, যুবলীগের যে ছেলেটা হলো না, আবার একজন সংস্কৃতি কর্মী, তিনি কিন্তু আমরা এখন শুনে খুব কষ্ট লাগছে যে উনি কি হত্যার সাথে যুক্ত। আমি তো দেখছি উনি হত্যার সাথে যুক্ত। আমি সেটাই বলছি, উনি উস্কানি দিয়েছেন, উনি দিনের পর দিন অপরাধ করেছেন এবং ইন্সপায়ার করেছেন, এবং হত্যা দেখে চুপ করেছেন। তাদের বিচার হওয়া উচিত কিনা? নিশ্চিত। এবং আমরা কেন বলছি স্পেসিফিক হওয়া দরকার, দেখুন 2024 সালে যে ঘটনাটি ঘটেছে, এই গল্প আমরা 100 বছর করতে চাই। এই গল্প আমরা পরবর্তী 4টা-5টা জেনারেশনকে বলতে চাই, এবং তাহলে যে অপরাধ হয়েছে তার গল্পও কিন্তু আপনাকে একটা সমাজ রাজনীতি করে, ক্ষমতা দখল করে, নির্বাচন ভণ্ডুল করে, জনগণের অধিকার কেড়ে নিয়ে কি পরিণতির দিকে যেতে পারে এই বর্ণনা আপনি কি করে দিবেন যদি না আপনার স্পেসিফিক অভিযোগে মামলাগুলো করা হয়। এবং আমি আবারও বলছি, দৃষ্টান্তমূলক দৃশ্যমান শাস্তি নিশ্চিত করা না হয়, শুধু মামলা দেওয়া যথেষ্ট না। তাদের কাউকে কিন্তু আমরা দেখতে চাই। জীবনহানি কিন্তু মারাত্মক অপরাধ, আপনি 1000 জনের জীবনহানি হয়েছে।